ভালোবাসাটাকে আরো বেশি প্রমাণ করতে গিয়ে যদি আমি একটু আশপাশ গায়ে মাছের মাথাটার পিস যদি এখানে বসে আনতে পারতাম নিজে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি সানডে। আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে এই যে ধরে নিয়ে চলে এসেছি, কারণ এখন তো টিকিটাও দেখা যাচ্ছে না। ও বাবু খুব ব্যস্ত সারা সপ্তাহ, আমি নিজেই দেখতে পাচ্ছি না, তোমরা কি করে দেখবে? তো এই হচ্ছে আপাতত ব্যাপার। আজকে সানডে, একদম ব্রেকফাস্ট থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে ডিম পাউরুটি। তোমরা অনেকেই জানো যে সানডে এটা আমাদের একদম স্ট্যান্ডার্ড একটা ফুড হয়ে গেছে। এই জন্যই, কারণ ইজি টু মেক, সহজে বানিয়ে নেওয়া যায়, আর আমরা দুজনেই এটা খুব পছন্দ করি। তো ডোডো আজকে সকালে ব্রেড খেয়েছে, ওর তো অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ওর সেকেন্ড মিলের টাইমও হয়ে গেছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, কারণ ও এক্ষুনি জাস্ট বাজার থেকে আসলো। আজকে আমাদের দুজনেরই ফেভারিট জিনিস এসছে বাজার থেকে, মানে ওর তো সাংঘাতিক ফেভারিট এসছে, আর আমার একটা খুব ফেভারিট জিনিস এসছে। তো আজকে বেশ একটু সানডেটা অনেক পদে খাওয়া হবে মনে হচ্ছে, জানি না কতটা বানাতে পারবো। তো ঠিক আছে, চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর পুরো দিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই যে ডোডো বাবু ঘুরে বেড়াচ্ছে। তো রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে মাংসের আলু ভাজা হচ্ছে, আলুগুলো ছোট ছোট ছিল, গোটাই দিয়ে দিয়েছি। আর এখানে শাক ভাজা হচ্ছে। তো এখন আমি মাটনটাকে ম্যারিনেট করে নেবো। মাটনটা ভালো করে ধুয়ে রাখা আছে। এখানে আমি 4 চামচ মতো দই দিয়ে দিলাম। দই দেওয়ার পরে এর মধ্যে নর্মাল যে মশলাগুলো হয়, যেমন শুকনো লঙ্কা, জিরে, হলুদ, ধনে, এইসব নর্মাল মশলাগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। খুব ইজি আর সিম্পলভাবে আমি বানাবো। তোমরা সবাই জানো আমি বেশিরভাগ রান্নাই খুব সিম্পল করে বানাই, কিন্তু ভীষণ টেস্টি হয়। তো যদি তোমরা ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে আমি সর্ষের তেল দিতাম, কিন্তু সর্ষের তেল নেই, তো সেই জন্য আমি তেলটা অ্যাভয়েড করছি। আলুও ভাজা হয়ে গেছে আমার। তো কড়াইয়ের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখন একটুখানি জায়ফল এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, ওই জন্য 4টে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। তো এই যে শাক ভাজা হয়ে গেছে, ভাতও অলমোস্ট হয়ে গেছে। মাটনটার আধা প্রিপারেশন করে হয়তো একটুখানি গ্যাপ দিতে হবে, কারণ আজকে আসলে একটু বাইরে বেরোনো ছিল। ভাবছি বিকেলের জন্য রাখবো না, এখনই একটু বেরিয়ে কাজটা করে আসবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা আমার ফেভারিট এসছে, কিন্তু আজকে মনে হচ্ছে আর ওটা বানানোর টাইম পাওয়া যাবে না। আমি জানি অনেকে হয়তো যারা দেখছো তারা পছন্দ করো না, বাট ঠিক আছে, আমি তো নিজের মানে কি বলবো, আমি ওটা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারি। তো ওটা একটু তোমাদের দেখিয়ে দিই কি জিনিস। তো এই হচ্ছে আজকে আমার স্পেশাল। তোমরা কি চিনতে পারছো? এটা হচ্ছে মাছের তেল, যেটাকে আজকে আমি অনেক কষ্ট করে না বানিয়ে থাকছি, কারণ আজকে আর টাইম পাবো না, এটা ছাড়াতে হবে, পরিষ্কার করতে হবে। তো এখন আর হবে না, ওই জন্য আজকে আর এটাকে বানাচ্ছি না। এখন আপাতত এটাকে বন্ধ করে ফ্রিজে রেখে দেবো, কালকে বানাবো। আর অল ক্রেডিট গোস টু মিস্টার চ্যাটার্জি, কারণ বউকে ভালোবাসা দেখাতে গিয়ে লাস্ট 2 সপ্তাহ আনতে পারিনি। আমি 2 সপ্তাহ ধরে বলছি, খুব মনটা খারাপ ছিল, ওই জন্য আজকে বলছি আমি নিজে বসে বেছে নিয়ে এসেছি। ভালোবাসাটাকে আরো বেশি প্রমাণ করতে গিয়ে যদি আমি একটু আশপাশ গায়ে মাছের মাথাটার পিস যদি এখানে বসে আনতে পারতাম নিজের মাথার উপর। বলছে ওরকম করে নিয়ে আসলে নাকি আমি বুঝতাম যে আমাকে ভালোবাসে বলে। চিন্তা করো, তাহলে হাজবেন্ডের দাম নেই। তুমি যাও তো না, মোটেই না, একদমই সেরকম ব্যাপার না। আমি বুঝতে পারছিলাম যে এই সিচুয়েশনে বাজার করাই তো এত ডিফিকাল্ট, ওই জন্য আনতে পারছিল না আর কি। তো ঠিক আছে, আজকে পেয়েছে, নিয়ে এসেছে। আজকে তো আমার সাংঘাতিক আনন্দ হচ্ছে যে অন্তত কাল পরশু তো খেতে পারবো, আজকে নাই পারি। আমার না মাটনের থেকেও এটা প্রিয়, মানে এটা যে আমি পুরো ভাত খেয়ে নিতে পারি। প্রবলেম কি প্রবলেম? তোমার প্রবলেম বোঝা, বড় চর্বি নিয়ে এসেছো। दैट इज नॉट चर्बी। আমি তো বললাম कि भाई मेरे को अलग से चर्बी देना, मुझे सर चर्बी मत लीजिए, जो दे रहा हूं ये लेके जाइए। मैं ये क्या है मुझे पहले खाइए, फिर खा के पैसा दीजिए। तो मैं बोला जो है क्या बताओ। मुझे सर वो गिरेवान है, गिरेवान। বাবা गिरेवान, ये गिरेवान। হ্যাঁ गिरेवान। गिरेवान খেলে না 2.5 কোটি হবে। गिरेवान খেলে না 2.5 কোটি হবে। নিয়ে এসেছে বড় বড় চর্বি। আমি এখন জিজ্ঞেস করছি যে চর্বি নিয়ে এসেছো, বলছে না না ওগুলো চর্বি না, ওগুলো অন্য কি জিনিস আর কি। মানে না, এই হচ্ছে মাটনের পোকা, একদম মাটনের পোকা।
আর এটাকে হায়দ্রাবাদে নাকি গিরেবান বলে। তো এই যে পেঁয়াজ অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে বন্ধ করে দিয়ে আমরা একটু বাইরে যাব। কোথায় যাব চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। পেঁয়াজটাকে না আমি একটু এরকম তুলে দিয়ে যাচ্ছি, কারণ তেলের মধ্যে থাকলে না এটা বেশি কুক হয়ে যাবে। পেঁয়াজ এমনিতেও ক্যারি ফরওয়ার্ড কুকিং হয়, মানে বন্ধ হওয়ার পরেও হতেই থাকে। তো ওই জন্য আমি ওটাকে একটুখানি সাইডে এমনি করে তুলে দিয়ে যাব। তো আমরা এখন বেরোচ্ছি। আসলে আমরা যাচ্ছি, আমাদের এখানে আশেপাশে একটুখানি রেন্ট একটা দুটো খালি আছে, তো খবর পেয়েছিলাম, প্লাস ও বাড়ি গিয়ে দেখেছিল, তো ওই জন্য একটু রেন্টের জন্য বাড়িগুলো দেখতে যাচ্ছি আর কি। এমনি আমাদের এই ঘরটা ঠিকই আছে, তাও এটা একটু গ্রাউন্ড ফ্লোর বলে একটু প্রবলেম হয়, তো সেই জন্য। তো এই যে ডোডোর মাস্ক রেডি করা হয়ে গেছে সাইডে নট দিয়ে, এবার ওকে এটা পরিয়ে দেবো আমি। আর একটা ট্যাকে করে নিয়ে যেতে হচ্ছে স্যানিটাইজার, কিছু করার নেই। কোথাও ঢোকা বেরোনোর আগে একটু ভালো করে হাতটা স্যানিটাইজ করে নেবো, যেহেতু ও যাচ্ছে সাথে। তাহলে চলো আমরা আগে যাই, তারপরে দেখি কি হয়। তো একটা দেখা হলো, এখন বেরোচ্ছি। ঘরটা ভালো, কিন্তু যারা আছে তারা একদম ভাগাড় বানিয়ে রেখেছে। বাড়ি আসলাম, ঘর তো দেখলাম। আসলে এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা। তো আমরা এখন যেখানে থাকি সেখানেও মোটামুটি জলের সমস্যা আছে, কিন্তু যেখানে দেখতে গেছিলাম খুব দূরে না, আমাদের জাস্ট সামনেই আর কি, মানে আমাদের কলোনির বাইরে। তো সেখানে জলের আরও সমস্যা, মানে দুদিনে একবার জল দেবে বলছে। তো ওই জন্যই আমরা একটু দোনমনো করছি যে কি করব। জানি না, এখনো কিছু ডিসাইড করিনি, দেখি যা হয় দেখা যাবে। তো তাহলে চলো, আমি পেঁয়াজ রেখে গেছিলাম, পেঁয়াজ পুরো বেরেস্তা হয়ে গেছে। এখন ঝটপট করে আমি মাটনটা বসাবো, আর ডোরোর জন্য মাছের ঝোল বসাবো। ভাত আর শাক ভাজাটা হয়ে গেছে। তো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এরকমভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলেও কিন্তু মাটনে খুব ভালো স্বাদ হয়। তো এখন এর মধ্যে আমি 2টো টমেটো দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হওয়ার পর দিলাম অবশ্য। আর আগে আমি আদা রসুনের পেস্টটা দিইনি, কারণ আদা রসুনের পেস্টটা বেশি ভাজা হয়ে গেলে একদমই ভালো লাগতো না। তো এখন আমি টমেটো আর আদা রসুনের পেস্টটা একসাথে ভাজছি, খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যাতে টমেটোটা খুব ভালো করে কষে যায়। তো এখন এটাকে আমি ঢেকে মোটামুটি টমেটোটা কষা অবধি হতে দেবো। দেখো অনেকটা জল বেরিয়েছে টমেটোর থেকে, টমেটোটাও মোটামুটি কষে গেছে। তো এবার আমি ম্যারিনেটেড মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। এখন ফ্লেমটা হাই রাখবো, হাই ফ্লেমে এটাকে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে মাটন থেকে পুরো জলটা বেরিয়ে যাওয়া অবধি ঢেকে রাখবো। মাঝখানে 1-2বার চালানো যেতে পারে। তো দেখো মাটন থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাইতেই আছে। এটাকে আমি আরও খানিকক্ষণ ঢেকে দেবো। মাটনে কিন্তু আমি একটুও জল অ্যাড করিনি, এই যে জলটা দেখতে পাচ্ছ এটা মাটন থেকেই বেরিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি এখানে একটুখানি মিট মশলা দিয়ে দেবো। এটা অপশনাল, দেওয়া যেতেও পারে নাও যেতে পারে, কারোর কাছে মিট মশলা না থাকলে কোনো অসুবিধা নেই, স্বাদের কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না আমি দেখেছি। তো আমি এখন হাই ফ্লেমে মাটনটাকে চালিয়ে ভালো করে, মানে খুন্তিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এই যে মাটন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একদম আমি টানিয়ে নেবো খুব ভালো করে। দেখতেই পাচ্ছ মাটনের জলটা অনেকটা টেনে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, কারণ যেহেতু গোটা আলু আছে তো সেদ্ধ হতে একটু তো টাইম নেবে। আলুটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, এর ফলে কি হবে, আলুর মধ্যেও ফ্লেভারটা যাবে আর খুব ভালো স্বাদ হবে খেতে।
তো ডোডোরও মাছের ঝোল এখানে আমি বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, বাস এটা একটুখানি ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এদিকে মাটনটাও দেখো আমার একদম ঝোলটা যেটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো গরম জল দিতে হবে, কারণ এটা মোটামুটি বেশ খানিক্ষণ হবে। তো নুনটা দিয়ে দিলাম, নুনটা এই পর্যায়ে একটুখানি চেক করে নিতে হবে। এখন এটাকে ঢেকে আমি হতে দেবো। তো এই যে জায়গাটা দেখলে, এইখানে যত ডিমের খোসা আমাদের বেরোয় সব আমি জমা করতে থাকি এই জায়গাটার মধ্যে। আর যখন ওগুলো একদম শুকনো খটখটে হয়ে যায় তখন ওগুলোকে গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিই। তো এরকমই চলতে থাকে। এখানে কলার খোসাও জমা হয়েছে, কিন্তু জানি না কলার খোসাটা মানে গাছে দিতে পারবো কিনা, কারণ ওটা গুঁড়ো কি করে করবো আমি সেটা ভাবছি। এটা মিক্সিতে তো আমি আর গুঁড়ো করবো না, এটা এতদিন বাইরে ছিল। তো আমার রান্নাও অলমোস্ট হয়ে গেছে। বাবা এখন ছেলেকে স্নান করাচ্ছে, করানো টরানো হয়ে গেলে তারপর ডোডোকে খাইয়ে দেবো একসাথে। আমি মানে কি করে যত ফাস্ট রান্না করলাম ওটা আমি জানি। মাটনটা জাস্ট বসানো আছে, মাটনটা সেদ্ধ হওয়া। আজকে বর একদম মাটন নিয়ে এসে বলে দিয়েছে যে কুকারে করবে না। দোকানে বড় বড় করে লেখা ছিল যে কুকার ইউজ করার কোনো দরকার নেই, আরাম সেটা কড়াইতে হয়ে যাবে। তো আমি জানি না কতটা কড়াইতে হবে বা কতটা টাইম নেবে। তো কড়াইতে মোটামুটি কষিয়ে টষিয়ে আমি বসিয়ে দিয়েছি, জল দিয়ে সবকিছু দিয়ে। এখন দেখা যাক কতক্ষণ টাইম নেয়। বাই দ্য টাইম ডোডোকে খাইয়ে দিই, ওর স্নানটা হয়ে গেলে ওকে খাইয়ে দিই। তারপরে আমাদের স্নান টান হতে হতে আমাদের খেতে খেতে আশা করি মাটন হয়ে যাবে। এই রাঁধুনি, তুই এটা কোথা থেকে নিয়ে এসেছিস হাতাটা? কোথায় ছিল? ঠিক রান্নাঘর থেকে গিয়ে কখন নিয়ে এসছে এটা, আর আমার গাছ আমার ফুলগুলো ভাঙছিস তুই? হ্যাঁ, এই ছেলেটাকে না, কি রে, তাকা এদিকে একবার তাকা তুই, দেখি তো তোর মুখটা, দেখি তো তোর মুখটা। আর এটা কে ফেলেছে এখানে? কে ফেলেছে এটাকে এরকম ভাবে কে করেছে? কে ফেলেছে এটাকে? কি তোর বাবা ওকে একদম ভস্য বাবা বানিয়ে দিয়েছে, গায়ে পুরো পাউডার লাগিয়ে। তো আমি রান্না অলমোস্ট হয়ে গেছে, যেতে পারছি না স্নান করতে। জাস্ট এটাকে একটুখানি ফাইনাল টাচ দিয়ে আমি বন্ধ করে দিয়ে চলে যাব। তো এই যে আমার মাটন একদম রেডি হয়ে গেছে। আলুও মনে হয় সেদ্ধই হয়ে গেছে, কারণ হ্যাঁ অনেকক্ষণ থেকে হচ্ছে, সেদ্ধ তো হয়ে যাওয়ারই কথা। একদম আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারের মধ্যে একটু ঘি গরম মশলা দেবো, বাস মাটন হয়ে যাবে, ডান। তো আমার স্নান হলো, বাইরে এসেছিলাম জামা কাপড় মেলতে, দেখলাম পেছন পেছন একজন ছুটে ছুটে আসছে। তার চোখে ঘুম নেই, সে চোখ ডলছে, এদিকে শুচ্ছে না। ওর বাবা অনেকক্ষণ থেকে চেষ্টা করলো ঘুম পাড়ানোর। তো এখন যাব, আমি ট্রাই করব, তারপর যদি ঘুমায় তখন আমরা খাওয়ার সুযোগ পাবো। তো ফাইনালি ছেলে আমাদেরকে পারমিশন দিয়েছে যে এবার তোমরা খেতে পারো। আমরা খেতে বসলাম। আর সানডে যদি 4টের সময় না খেলাম তাহলে আর কি করলাম জীবনে, তাই না? একদমই না, আমি মজা করছি, প্লিজ আমাদের কোনো উপায় নেই, ওই জন্য আমাদেরকে 4টের সময় লাঞ্চ করতে হচ্ছে। যা অবশ্যই এর থেকে আগে করলে বেশি ভালো হয় আর কি। আনন্দের শেষ নেই না, পাতে পড়লে আর আনন্দের শেষ নেই না। হ্যাঁ ধারতে বসো না খেতে তুমি। এটা হয় যে এই যে এমনি করে ক্যামেরার দিকে তাকালে একদম চোখের মধ্যে টিং করে একটা, হ্যাঁ ওটা লাগাতে হবে তোমার জন্য। ওই এফেক্ট তুমি করে আমার ভিডিওটা পোস্ট করো।
এরা সাংঘাতিক, মানে মাটনের পোকা, মানে এর জন্য না রান্না করো সুখ আছে, এত খেতে ভালোবাসে। তো রীতিমতো দুপুরে খাওয়া দাওয়ার পর তো বাঙালির একটুখানি রেস্ট নেওয়া চাই। আমি যদিও শুই না, ট্রাই করি না শোয়ার, বাট একটুখানি রেস্ট নিয়ে নিই। তো রেস্ট নিয়ে উঠে ডোডোকে খাইয়ে, এই যে দেখো ওর কি দুঃখ হয়েছে সেটা ওই জানে, কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠেছে থেকে। তো তার মাঝখানেই খেয়েছে। কি হয়েছে বাবু? তো তার মাঝখানেই খেয়েছে। এখন বাস আমরা একটু চাটা খাবো। তো এখন আমাদের রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে, অনেক দিন পর সানডেজগুলো সানডে বলে মনে হচ্ছে, কারণ উইকডেজ আর সানডেজের মধ্যে একটু তো তফাৎ আছে। প্রত্যেক দিন আমি বিকেলের দিকেই এখন ব্লগগুলো শ্যুট করছি আর স্পেশাল ডিনার বানাচ্ছি, কারণ যেহেতু বর এসে সন্ধেবেলা মানে রাতে একটু আরাম করে খাবে, এটাই এখন বেশি প্রায়োরিটি হয়ে গেছে। তো সানডেগুলো আবার সকাল থেকে ব্লগ তো বানাচ্ছি, প্লাস সানডে লাঞ্চগুলো স্পেশাল হচ্ছে। মানে আগে যেরকম একদম লকডাউনে একটা বিচ্ছিরি টাইপের হয়ে গেছিলো, সানডে মানডে সব এক হয়ে গেছিলো। এত হাঁচি পাচ্ছে নাকি? আসো আসো আসো। তো এখন অনেকটাই ডিফারেন্স আছে সানডে আর মানডেজ, সানডে আর উইকডেজগুলোর মধ্যে। ভালো লাগছে, আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসছি, কিন্তু মনের ভেতর অনেকটা ভয় আর ফিয়ারও আছে, কারণ আশেপাশে পরিস্থিতি এখনও নর্মাল হয়নি। যতই সব দোকানপাট খুলে যাক বা যতই সব কিছু হোক, তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে তাও সাবধানে থেকো, ভীষণভাবে সাবধানে থাকার চেষ্টা করো, যতটা সম্ভব প্রিকশন নেওয়ার চেষ্টা করো। প্লাস মানে প্রয়োজন হলে বাইরে বেরিও, প্রয়োজন না হলে বাইরে বেরিও না। এখনও আমরা সেই জিনিসটাই মেনটেন করতে পারি। হ্যাঁ, একটা আইডিয়া আমি তোমাদেরকে দিতে পারি, যাদের কার আছে তাদের তো খুব সুবিধা, বা যাদের কার নেই তারা ছোটোখাটো রাইডে যেতে পারো। এখন তো মোটামুটি সব কিছু খুলেই গেছে। তো তোমরা যদি কোথাও, যেমন যে জিনিসটা আমরা প্ল্যান করছি যে করবো বলে, যে যদি বাইরে বেরোতে ইচ্ছা করে, তাহলে আমরা জাস্ট একটা রাইড করে আসবো, আমরা কোথাও নামবো না বা কোনো জিনিস টাচ করবো না, কোনো ক্রাউডেড প্লেসে যাব না, আমরা ছোটোখাটো বাস একটা রাইড করে চলে আসবো। ওরকমভাবে কিন্তু একটুখানি ঘোরাও হবে, একটু বাইরে বেরোনোও হবে, প্লাস সেফটিটাও থাকবে সাথে সাথে। তো ইচ্ছে আছে যে ওরকমভাবেই এখন দিনগুলো কাটাবো, যতই মলস খুলে যাক, যতটা সম্ভব মানে না যাওয়ার চেষ্টা করব। তো জানি না, এখন নিশ্চয়ই যতই সব কিছু খুলে যাক, নতুন রুল, নতুন নিয়েই খুলবে, নতুন সেফটি মেজার্স নিয়েই খুলবে নিশ্চয়ই। তো দেখা যাক আস্তে আস্তে কিভাবে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সুরক্ষার সাথে। তো আমরাও সেভাবেই আস্তে আস্তে শুরু করব। আমরা এখনও বাইরের থেকে একটা কিচ্ছু এনে খাইনি, আর ইচ্ছেও আছে যে বাইরের থেকে কিচ্ছু এনে খাবো না, যাই খেতে ইচ্ছে হবে ঘরে বানিয়েই খাবো। তো তোমাদেরকেও আমি সেম জিনিস বলবো যে সেম যতটা পারবে, যতদিন পারবে ঘরে বানিয়েই খাও, বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় তো সেটাই ভালো আর কি। তো অনেক কথা হলো, চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর এই ব্লগটাকে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা করে দাও শোনা।